5 নম্বর, আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একসঙ্গে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করি এবং হিসাব করি। যদি প্রথম নল দুটি খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। আর সি হচ্ছে, যদি শেষের নল দুটি খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। তাহলে আমরা এখানে প্রথম নল লিখতে পারি। প্রথম নল চৌবাচ্চাটি পূর্ণ করে, চৌবাচ্চা পূর্ণ করে 1/18 অংশ। 1/18 অংশ। দ্বিতীয় নল পূর্ণ করে 1/21 অংশ। তৃতীয় নল পূর্ণ করে 1/24 অংশ। তাহলে 3টি নল প্রথম নল চৌবাচ্চার 1 ঘন্টায়, কথাটা লেখাটা মিস হয়ে গেছে। 5 নম্বর, ঘন্টায়, 1 ঘন্টায়, 1 ঘন্টায় এখানে কথা, তার মানে সবই 1 ঘন্টায়। তাহলে 3টি নল 1 ঘন্টায় পূর্ণ করে 1/18 প্লাস 1/21 প্লাস 1/24। তাহলে তাদের লসাগু কত হবে? 18, 21, 24, 3 দিয়ে 6, 7, 8, আবার একটা 2 দিয়ে 3, 7, 4, 3 দুগুণে 6, 3 6 18, 4 72, ইন্টু 7, 7 দুগুণে 14, 7 7 49, 504 সমান হচ্ছে 504 লসাগু। 504 যদি হয় 3 6 3 3 9 দুগুণে 18, 4 7 28, প্লাস এখানে থেকে 21 চলে যাবে, 21, 4 দুগুণে 8, 3 8 24, প্লাস এবার হচ্ছে 24 বাদ, 24 হলে 4 দুগুণে 8, 3 21, যোগ করলে হবে 504 বাই 4 একে 5, 8 8 5 13, 73, এত অংশ। দেখো, আমরা যদি ত্রৈরাশিক পদ্ধতিতে না করে যদি ঐকিক নিয়মে করি তাও করা যায়, তবে আমরা এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে বলেছি, কাজে সেইভাবেই বলতে হবে। তাহলে আমরা এখানে যদি গণিতের ভাষার সমস্যাটি হলো যদি করি, তাহলে লিখতে পারি কাজের পরিমাণ অংশ আর হচ্ছে সময় ঘন্টা। তাহলে এটা 73 বাই 504 করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ করবে কতক্ষণ? x। এটা ওই কাজের পরিমাণ এবং সময়, কাজের পরিমাণ এবং সময় পরিমাণ এবং সময় এর মধ্যে
সরল সম্পর্ক, সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে কি লিখতে পারি? তাহলে সুতরাং লিখতে পারি x is to 1 is to 73 বাই 504। তাহলে x ইকুয়াল টু হলো 1 ইন্টু 1 বাই 73 504 সমান 1 ইন্টু 1 ইন্টু 504 বাই 73 এত ঘন্টা। তাহলে আমি যদি এটা যদি এখন ভাগ করি 504কে 73 দিয়ে, 504কে 73 দিয়ে ভাগ করলে এটা 6 বার 7 বার যাবে না, 6 বার 504 73 6 318 8 7 6 7 42 একে 43। তাহলে এটা হবে 6 3 একে 4 6 6 পূর্ণ 66 3 6 পূর্ণ 66 73 ঘন্টা। তাহলে এই একটা মানে উত্তর বেরোচ্ছে, মানে এটা হলো এর উত্তর বেরোলো। এবার হচ্ছে দেখো প্রথম দুটি নল, প্রথম দুইটি নল 1 ঘন্টায় পূর্ণ করে 1 এর 18 প্লাস 1 এর 21। তাহলে 6 লসাগু হবে 18 21 3 দিয়ে 6 7 6 7 42 ইন্টু 3 126 126 318 7 প্লাস আর এটা হলো 21 6 তাহলে 13। আরেকবার দেখছি 21 দিয়ে 6 আর এটা 7 13 বাই 126 অংশ। তাহলে এবার সে আগের মতো তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা যদি যাই, কাজের পরিমাণ অংশ আর হচ্ছে সময় ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি 126-এর 13 অংশ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ করবে কত ঘন্টায়? এটাও কিন্তু সেই একই ব্যাপার যে কাজের পরিমাণ এবং সময়ের সঙ্গে সরল সম্পর্ক। সুতরাং আমরা লিখতে পারি এখানে x is to 1, এটা হচ্ছে 1 is to 126/13। 126/13 তে তাহলে হবে x ইকুয়াল, এটা y লিখেছি যেহেতু y, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 13/126। 13/126 এইখানেও 13/126। 1 ইন্টু 1 ইন্টু 126/13 হবে, তাহলে 9 13 117 আর এদিকে হাতে 9 13 ঘন্টা লাগবে। প্রথম দুটি নল তাহলে লিখতে পারি আমরা প্রথম দুইটি নল, এটা বিয়ের উত্তর। প্রথম দুটি নল চৌবাচ্চা
পূর্ণ করতে সময় নেয় 9 পূর্ণ 9 13 ঘন্টা। এবার হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে একের 21 প্লাস একের 24। তাহলে এর লসাগু হবে 21 আর 24 এর লসাগু 3 দিয়ে যদি করি 7 8 27 56 ইন্টু 3 318 3 5 15 কে 16 168। তাহলে এটার বেলা হবে 3 7 21 8 আর এটার বেলা হবে 3 8 24 7। তাহলে 15 168 অংশ। তাহলে এবার একই নিয়মে কাজের পরিমাণ অংশ আর সময় হচ্ছে ঘন্টা। তাহলে কাজের পরিমাণ এটা কত 15 বাই 168 অংশ আর সময় হচ্ছে 1 ঘন্টা। তাহলে এক অংশ শেষ করতে কত কম সময় লাগবে, এটাকে আমরা যদি পি ধরি বা টি ধরি, তাহলে টি ইকুয়াল টু টি ইস টু 1, এটা হচ্ছে 1:15 বাই 168। তাহলে এটার সুতরাং টি ইকুয়াল টু হবে 168 1 ইন্টু 168 বাই 15। এটা 3 দিয়ে যদি কাটি আমরা 5, এটা হলো 3 দিয়ে 3 5 15 6 56 বাই 5 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি শেষের দুটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয় 56 বাই 5 ঘন্টায়, অর্থাৎ 5 11 55 1 এর 5 ঘন্টায়।